কাহিনীর আরম্ভণীতে একটি এয়ারপোর্ট দেখতে পাই যেখানে ব্রেড নামের একজন পাইলটকে দেখানো হয়। সেই স্পিডে জাহাজের দিকে যেতে লাগে আর তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। তার মেয়ে বলে, আজকে আমি সকালে নিউজ দেখেছি আপনি যে এরিয়ায় যাবেন সেখানের আবহাওয়া অনেক খারাপ, যার জন্য আরও অনেক ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সেই জন্য আপনিও ফ্লাইট ক্যান্সেল করে ঘরে এসে যাওয়াটাই ভালো ছিল। কিন্তু ফ্রেড বলে, আমি আগেও এরকম সিচুয়েশনে সেফলি ফ্লাইট উড়িয়েছি, সেই জন্য তুমি চিন্তা করো না, আমি জলদি ঘরে এসে যাব। এটা শুনে তার মেয়ে খুশি হয়ে যায় আর কল কেটে দেয়। এরপর ফ্রেড ফ্লাইটে এসে ক্রো পাইলটের সাথে লক করে। আর ক্রো পাইলট কিছু নার্ভাস ছিল কারণ আজকে তার প্রথম দিন ছিল। আর তখনই একটি এয়ার হোস্টেস এসে ফ্রেডকে বাইরে আসতে বলে। সেখানে একজন পুলিশ অফিসারে ফ্রেডকে বলে, ইমার্জেন্সির কারণে তোমাকে একটি ক্রিমিনালকে নিতে হবে, যার নাম হলো টুনি। টুনি একজন অনেক খাতারনাক আর শক্তিশালী ব্যক্তি। তার নামে মার্ডার কেস আছে আর তাকে জাহাজে করে অন্য একটি রাষ্ট্রে নিয়ে যাবজ্জীবনের জন্য কারাগারে দেওয়া হবে। আর এই জিম্মাদারি তোমাকে সেই জন্য দেওয়া হয়েছে কারণ তুমি অনেক হুঁশিয়ারি আর কাবিল পাইলট। ফ্রেড মেনে যায় আর টুনিকে একেবারে লাস্টের সিটে বসিয়ে দেওয়া হয়, তাকে বাকি প্যাসেঞ্জারদের যাতে কোনো ডিস্টার্ব না হয়। এরপর সব প্যাসেঞ্জার নিজের নিজের সিটে বসে যায় আর ফ্রেড জাহাজের স্টাফের সাথে এসে কনফার্ম হয়ে যায় যে সবগুলো প্যাসেঞ্জার এসে গিয়েছে। তারপর জাহাজ টেক আপ করে নেয়। আর জাহাজ উপরে ওঠার পর ফ্রেড জাহাজকে অটো পাইলটে লাগাইয়া কো পাইলটের সাথে ফ্যামিলির বিষয়ে কথা বলতে লাগে। ফ্রেড কো পাইলটকে তার মোবাইলে তার মেয়ের ফটো দেখায় আর বলে, আমার মেয়েকে আমি অনেক ভালোবেসি আর আমার মেয়ের বাইরে আমার এই পৃথিবীতে আর কেউ নাই। আর অন্যদিকে সব প্যাসেঞ্জার জাহাজে সফর করার আনন্দ নিতে থাকে, কিন্তু ওরা জানতো না কিছুক্ষণ পর ওদের সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে। কেবিনে থাকা দুইজন পাইলটই খুশি ছিল আর জাহাজ নর্মালি ফ্লাই করতেছিল, কিন্তু তখনই আচানক দিন খারাপ হয়ে গিয়েছিল আর জাহাজ হালকাভাবে ঝাটকা নিতে লাগে। তারপর ফ্রেড পরেশান হয়ে যায় কারণ তার কিছু ঠিক লাগছিল না। সে সব যাত্রীকে সিটবেল্ট লাগানোর জন্য অ্যানাউন্স করে আর রেডিওর দ্বারা কন্ট্রোল টাওয়ারে কথা বলার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু সে কন্ট্যাক্ট করতে পারেনি কারণ খারাপ বতরের জন্য এখানে কোনো সিগন্যাল ছিল না। ঠিক তখনই বিজলির একটি ঝাটকা এসে প্লেনে লেগে যায়, যার জন্য প্লেন জোরে জোরে ঝাটকা নেওয়া আরম্ভ করে। ব্রেড প্যাসেঞ্জারের অবস্থার বুঝ নেওয়ার জন্য কেবিন থেকে বের হয়ে আসে। প্যাসেঞ্জারের অবস্থা দেখে ব্রেড অল্প শান্তি পায় কারণ এখানে সবগুলো প্যাসেঞ্জারই ঠিকঠাকই ছিল। কিন্তু তখন লাহে লাহে লাইট বন্ধ হতে লাগে আর ফ্লাইট আরও ঝাটকা খায়, যার জন্য ফ্লাইট মাথায় চোট পেয়ে নিচে পড়ে যায়। এরপর ব্রেড কোনো মতে সেখান থেকে উঠে কেবিনে চলে আসে আর তার সাথে সাথে মিলে ফ্লাইটকে কন্ট্রোল করার চেষ্টা করতে লাগে। এটা ওদের জন্য এক কঠিন সময় ছিল আর বতর খারাপ থাকার জন্য আগে কিছু দেখতে পারছিল না। ফ্রেড বলে, প্লেনকে আরও নিচে নামাতে হবে, না হলে যদি আরেকটি ঝাটকা লাগে তাহলে প্লেন ধ্বংস হয়ে যেতে পারে। এরপর জলদি করে জাহাজের অ্যাটিটিউড কম করে দেয়, যার জন্য জাহাজ জোরে নিচে নামতে লাগে। আর তখন এই ক্রিমিনাল টুনির সাথে আসা পুলিশ অফিসারের হাত থেকে মোবাইল পড়ে যায় আর সে তার মোবাইল ওঠানোর জন্য তার সিট বেল্ট খুলে ফেলে। এরপর তাকে সহায় করার জন্য একটি এয়ার হোস্টেস তার সিট বেল্ট খুলে তার পাশে আসে। আর যেহেতু প্লেন জোরে নিচের দিকে আসছিল সেই জন্য ওরা সিট বেল্ট খোলার সাথে সাথে জোরে চালের সাথে খুন্দা খায়। আর ওরা দুজন এমন জোরে খুন্দা খাইছিল যে ওরার সাথে সাথে মৃত্যু হয়ে যায়। আর জাহাজ তখন অনেক কম অ্যালটিটিউডে এসে পড়ে আর কোনো মতে ওরা দুই পাইলটে জাহাজকে কন্ট্রোল করতে পারে। আর তখন জাহাজে অনেক কম পাওয়ার বাকি থাকে, সেই জন্য ফ্রেড জাহাজকে এয়ারপোর্টে নিতে পারতো না। সেই জন্য ফ্রেড জাহাজকে নিচে নামিয়ে সাগরে ক্র্যাশল্যান্ড করার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন ওরা অল্প দূরে একটি আইল্যান্ড দেখতে পায়, সেই জন্য ওরা প্লেনের ডাইরেকশন আইল্যান্ডের দিকে করে দেয়। আর ফ্রেড জাহাজকে আইল্যান্ডে ল্যান্ডিং করার জন্য সিদ্ধান্ত নেয়। আর ফাইনালি ওরা আইল্যান্ডের একটি রাস্তায় প্লেনকে এমার্জেন্সি ল্যান্ডিং করে ফেলে আর সবাই ঠিকঠাকই থাকে, কারো কোনো ইনজুরি হয় না। আর তখনই জাহাজের পিছনে শর্ট সার্কিট হয়, যেটা দেখে ফ্রেড অল্প খুশি হয় কেননা জাহাজে এখন পর্যন্ত কিছু বিজলি এনার্জি বাকি ছিল। আর জাহাজ থেকে নামার পর একটি এয়ার হোস্টেসদের ফ্রেডকে বলে যে টুনির সাথে আসা পুলিশ অফিসার মারা গিয়েছে আর একজন এয়ার হোস্টেসও মারা গিয়েছে। এটা শুনে ফ্রেড অনেক মায়ুস হয়ে যায়। আর অন্যদিকে এয়ারলাইন কোম্পানির মালিককে দেখে তার একটি জাহাজ গায়েব হয়ে গিয়েছে, কেননা সে প্লেনকে ল্যান্ড হতে দেখেনি। আর অনেক সময় ধরে রেডিও খারাপ থাকার জন্য পাইলটের সাথে কথাও হয়নি। সেই জন্য এয়ারলাইন কোম্পানির মালিক কার্ট ডিলস নামের একটি রেস্কিউ এক্সপার্টকে ডেকে আনে, যে এমন এমন মানুষকে বাঁচায় আনে যারা মুশকিলে ফেঁসে যায়। এয়ারলাইন কোম্পানির মালিক তাকে বলে, আমাকে এই প্লেনের সব ডিটেলস লাগবে, এটা কোথায় গিয়েছে, সব ওয়ার্কার্স আর প্যাসেঞ্জার্স কোথায় আছে। আর এরপর রেস্কিউ অফিসার তার কামে লেগে যায়। আর ওইদিকে সব প্যাসেঞ্জার ভাবতে লাগে আমরা এখানে কেন নেমেছি,
ব্রেড সবাইকে জমা করে বলে এমার্জেন্সির কারণে আমাদেরকে এখানে নামতে হয়েছে। প্লেনে এখনো কিছু বিজলি আছে আর বাকি সব আমরা ঠিক করে নেব। আর তখন পর্যন্ত আপনারা এখানে আরামসে থাকেন, কোনো চিন্তা করবেন না। আর অতি শীঘ্র আমরা এখান থেকে বের হয়ে যাব। এটা বলে ফ্রেড জাহাজে গিয়ে কামে লেগে যায়। এরপর দেখতে পাই জাহাজে পাওয়ার অনেক কম আছে আর ওদেরকে রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে হবে। এরপর ওরা ম্যাপ বের করে নিজের লোকেশন দেখতে লাগে, তাকে ওরা বুঝতে পারে আসলে ওরা কোন জায়গায় আছে। ফ্রেডের সাথে কো পাইলটে ম্যাপ দেখে বলে ওরা একটি প্রাইভেট আইল্যান্ডে ফেসে আছে। এই জায়গাটি অনেক বিপজ্জনক। এইখানে এমন মানুষ আছে যারা সরকার বা গভর্নমেন্টের কথা শুনে না। যদি আমরা ওদের কাছে ধরা পড়ি তাহলে আমরা অনেক বিপদে পড়ে যাব আর আমাদের সরকারও আমাদেরকে বাঁচাতে পারবে না। এইটা শুনে ব্রেডে বলে আমাদেরকে যে কোনো প্রকারের রেস্কিউ টিমকে আনতে হবে, তাহলে আমরা বাঁচতে পারবো আর এখান থেকে বার হওয়ার এইটাই একমাত্র রাস্তা। এরপর সহায় বিচারবার জন্য ওরা রেডিও ঠিক করতে লাগে, কিন্তু রেডিও পুরোপুরিভাবে খারাপ হয়ে গিয়েছিল। ব্রেড প্যাসেঞ্জারগুলোকে এসে বলে রেডিও খারাপ হয়ে যাওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারেনি, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি আইল্যান্ডের অন্য পাশে গিয়ে রেডিও খুঁজে নেব আর অতি শীঘ্রই রেস্কিউ টিম এখানে এসে আপনারাকে উদ্ধার করে নেব। আর এখানে ব্রেড একটি বড় সিদ্ধান্ত নেয়, সে টুনিকে তার সাথে নেওয়ার সিদ্ধান্ত করে আর টুনির হ্যান্ডকাপ খুলে দেয়। আর ব্রেড এখানে কো পাইলটকে বলে যায় তুমি জাহাজ রিপেয়ারিং করার কামে লেগে যাও। এরপর ব্রেড আর টুনি রেডিও খোঁজার জন্য জঙ্গলের দিকে চলে যায় আর রাস্তায় টুনি ব্রেডকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ জানায়। এরপর আমরা এখানে থাকা আতঙ্কবাদীর গ্রুপ দেখতে পাই। সেখানে একটি মানুষ দৌড়ে এসে আতঙ্কবাদী লিডারকে বলে এই আইল্যান্ডে একটি প্লেন এসে ল্যান্ড করেছে ইমার্জেন্সির কারণে। আর এর মধ্যে অনেকগুলো মানুষ আছে যারা বিভিন্ন দেশ থেকে এসেছে। এটা শুনে লিডারে এই মানুষটাকে কিছু পয়সা দেয় আর তার টিমকে রেডি হতে বলে। আর ওদিকে ব্রেড আর টুনি জঙ্গল দিয়ে আগে যেতে লাগে। টুনি ব্রেডকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন আজাদ করেছো আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তো ব্রেড বলে আমি তোমার জন্য সবাইকে বিপদও ফেলতে পারি না, আর এখানে অনেক বড় আতঙ্কবাদীর গ্রুপ আছে, আমার সাথে তোমাকে ওদের মোকাবেলা করতে হবে। এরপর টুনি বলে আমি একসময় মিলিটারিতে ছিলাম আর আমি ইউএসএ মিলিটারিতে অনেক বছর ডিউটি করেছি। আর কিছুক্ষণ পর পিছন থেকে টুনির আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। আর যখন ব্রেড পিছনে তাকায় তখন সে টুনিকে দেখতে পায় না। এরপর ব্রেড একলাই জঙ্গল দিয়ে আগে যেতে লাগে আর ব্রেড জঙ্গলে খালি পড়ে থাকা একটা ফ্যাক্টরি দেখতে পায়। সেখানে ব্রেড একটি টেলিফোনও দেখতে পায়, কিন্তু সেটা পুরোনো দিনের খারাপ হয়ে পড়েছিল। আর এরপর ব্রেড এটার তার জোড়া দিতে লাগে, যার পর টেলিফোন কাম করতে লাগে। আর ব্রেড কোম্পানির হেল্পলাইনে কল করে আর তার লোকেশন সব কিছু বলে দেয়, কিন্তু লাইনে গড়বড় থাকার জন্য সেখানে ব্রেডের কথা কেউ শুনতে পায়নি। এরপর ব্রেড তার মেয়েকে কল করে তার লোকেশন আর সব কিছু লিখে তার অফিসে পাঠিয়ে দেওয়ার জন্য বলে। আর তার মেয়ের সাথে কথা বলতে থাকার সময়ে একটি মানুষ পিছন দিকে এসে ব্রেডকে আক্রমণ করে দেয় আর ব্রেড সেই মানুষটাকে মেরে মেরে বেহুশ করে দেয়। আর তখনই এই রুমে আরেকটি মানুষ আসা ব্রেডে বুঝতে পারে, সেই জন্য ব্রেড জলদি করে সেখানে লুকিয়ে যায়। কিন্তু সেটা আর কেউ না, টুনি ছিল। আর সে অনেকগুলো গুন্ডাকে মেরে ওদের হাতিয়ার ছিনে নিয়েছিল। আর সে ব্রেডকে বলে ভয় পেও না, বের হয়ে আসো। আর যখন সে বের হয়ে আসে তখন টুনি তার হাতে একটি বন্দুক দিয়ে দেয়। আর যখন ওরা দুজন ফ্যাক্টরির নিচের রুমে আসে তখন সেখানে একটি ক্যামেরা দেখতে পায়। আর এখানে থাকা ক্যামেরা আর পাসপোর্টগুলো দেখে ওরা বুঝতে পারে যে এখানে থাকা আতঙ্কবাদীরা বিভিন্ন দেশের মানুষকে কিডন্যাপ করে আর ধন দাবি করার পর ফ্যামিলি থেকে টাকা পাওয়ার পরেও ওদেরকে ছেড়ে দেয় না, মেরে ফেলে। এটা দেখে ব্রেড বুঝতে পারে তার প্যাসেঞ্জারগুলো অনেক বিপদে। আর ওরা সামনে একটি গাড়ি দেখতে পায়, আর এটা সেই আতঙ্কবাদীর গাড়ি ছিল যেটা অল্প আগে ব্রেডের হাতে মারা গিয়েছিল। এরপর ওরা এই গাড়ি নিয়ে প্যাসেঞ্জারের পাশে যাইতে লাগে আর ওদিকে সব প্যাসেঞ্জার বসে অপেক্ষা করতে লাগে যে ব্রেড জলদি ওদের জন্য সহায় নিয়ে আসবে। আর তখনই ওরা গাড়ির শব্দ শুনতে পায় আর গাড়ির শব্দ শুনে ওরা সবাই খুশি হয়ে যায়। আর ওরা ভাবতে লাগে ব্রেড ওদের জন্য রেস্কিউ টিম নিয়ে আসছে। আর আসলে ওরা রেস্কিউ টিম ছিল না, এই আইল্যান্ডে থাকা আতঙ্কবাদীর গ্রুপ ছিল। আর ওরা গুলি চালিয়ে সব প্যাসেঞ্জারকে ভয় দেখাতে লাগে আর এই গুলির শব্দ ব্রেড আর টুনিও শুনতে পায়। এরপর ওরা কারের স্পিড বাড়িয়ে জলদি করে প্লেনের পাশে আসতে লাগে। আর আতঙ্কবাদীর লিডারে এয়ার হোস্টেসকে সব প্যাসেঞ্জারের লিস্ট দিতে বলে আর ভয় পেয়ে এয়ার হোস্টেসে সব প্যাসেঞ্জারের লিস্ট দিয়ে দেয়। এরপর একটি আতঙ্কবাদী কো পাইলটকে পিস্তল দেখিয়ে বলে তোমার সিনিয়র পাইলট কোথায় গিয়েছে? এরপর কো পাইলটে বলে ওরা কোনো কামের জন্য জঙ্গলে গিয়েছিল কিন্তু এখন পর্যন্ত আসেনি। আর তখন ব্রেড আর টুনিও সেখানে পৌঁছে যায়, কিন্তু ওরা এক জায়গায় লুকিয়ে দূর থেকে দেখতে থাকে। আর সেখান থেকে একটি মহিলা পালানোর চেষ্টা করে, কিন্তু ওরা ওকে মেরে ফেলে। এটা দেখে ফ্রেড তাকে সহায় করার জন্য যাইতে লাগে, কিন্তু টুনি তাকে ধরে রাখে আর বলে এখন এখানে যাওয়া ঠিক হবে না,
আর ওরা বন্দুক দেখে সব প্যাসেঞ্জারকে একটি বাসে বড়ায় নেয়। এরপর গ্যাংয়ের লিডার তার দুটি সাথীকে সেখানে ছেড়ে যায় আর বলে তোমরা জাহাজের ভিতরে যাও, সেখানে থাকা সব মূল্যবান বস্তু নিয়ে এসো। এরপর সব প্যাসেঞ্জারকে ওরা আড্ডায় নিয়ে চলে যায়। আর ওরা যাওয়ার পর ব্রেড টুনির উপরে রেগে যায়। ওরা সব প্যাসেঞ্জারকে বন্দি করে নিয়েছে আর তুমি আমাকে যাইতেই দেওনি। এরপর টুনি ব্রেডকে বোঝায় ওরা অনেক ছিল আর তুমি গেলেও কিচ্ছু করার ছিল না। এরপর ওরা দুজন প্লেনের দিকে আগ বেড়ে যায়। এরপর ওরা সেই দুই গুন্ডাকে ধরে ফেলে যারা প্লেন থেকে মূল্যবান বস্তু চুরি করছিল। ব্রেড ওদেরকে গান পয়েন্ট করে জিজ্ঞাসা করে তোমাদের লিডার প্যাসেঞ্জারকে কোথায় নিয়ে গিয়েছে। এরপর ওরা বলে দেয় এখান থেকে কিছু দূর আগে একটি আড্ডা আছে আর ওরা ওইখানেই নিয়ে গিয়েছে। আর ওদিকে ব্রেডের মেয়ে তার দেয়া লেটার রেস্কিউ অফিসে দিয়ে দেয়, সেখানে প্লেনের লোকেশন আর সব তথ্য দিয়েছিল। আর ওদিকে এক্সপার্টরা স্যাটেলাইটের সহায়ে প্লেনের লোকেশন বের করে নেয়। আর ওরা প্লেনের লোকেশনের সাথে এটাও বুঝতে পারে যে এই আইল্যান্ডে অনেক খাতারনাক গ্যাং আছে। এরপর রেস্কিউ অফিসার তার একটি প্রাইভেট আর্মির ক্যাপ্টেনকে কল করে আর সব সিচুয়েশন বুঝিয়ে তাকে সেই আইল্যান্ডে যাইতে বলে। আর সেই ক্যাপ্টেনও সেখানে যাইতে রাজি হয়। আর ক্যাপ্টেন তার সাথীগুলোকে নিয়ে একটি ব্যাগ ভরিয়ে টাকা আর কিছু হাতিয়ার নিয়ে নেয় আর একটি গাড়ি নিয়ে সেই আইল্যান্ডে যাওয়ার জন্য রওনা হয়। আর ওদিকে ব্রেড দেখতে পায় গ্যাংয়ে প্যাসেঞ্জারগুলোকে নিয়ে যাওয়ার আগে কো পাইলটে জাহাজ রিপেয়ারিং করে ফেলেছিল। আর ব্রেড দেখতে পায় জাহাজে পাওয়ার ঘুরে এসেছে, যেটা দেখে সে অনেক খুশি হয়। আর ব্রেড রেস্কিউ টিমের জন্য তার একটি ইউনিফর্মে একটি মেসেজ লিখে যায়। এরপর ব্রেড টুনির সাথে সেই জায়গায় চলে যায় যেখানে প্যাসেঞ্জার্সকে রাখিছিল। জঙ্গলের রাস্তা দিয়ে ওরা দুজন সেই আতঙ্কবাদীর গ্যাংকে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে ওরা চুপচাপ সেই জায়গায় ঢুকে যায় যেখানে আতঙ্কবাদীরা প্যাসেঞ্জারকে ভয় দেখিয়ে ভিডিও বানাইতেছিল, তাকে সেই ভিডিও দেখে ওদের ফ্যামিলির কাছ থেকে ওরা দন দাবি করতে পারে। আর ওদিকে রেস্কিউ টিমে পাঠানো আর্মির টিমও সেই জাহাজের পাশে এসে পড়ে। আর যখন সেখানে কাউকে দেখতে পায়নি তখন টিমের লিডার জাহাজের ভিতরে প্রবেশ করে, সেখানে দুইটি লাশ দেখতে পায়। আর এইগুলো সেই গ্যাংয়ের লাশ ছিল যাকে টুনি আর ব্রেডে প্লেনে মারিছিল। আর সেইখানে ব্রেডে লেখা মেসেজও দেখতে পায়, সেখানে আতঙ্কবাদীর গ্যাংয়ে যাওয়ার বিষয়ে লেখা ছিল। আর আতঙ্কবাদীর গ্যাংকে টুনি আর ব্রেডে নজর রাখছিল। আর সুযোগ বুঝে ওরা পিছন দিকে এসে দুটি আতঙ্কবাদীকে মেরে ফেলে। এরপর ওরা সামনের দিকে আসে আর একটি রুমের পাশে এসে পড়ে। আর এই রুমে সব প্যাসেঞ্জারকে বন্দি বানিয়ে রাখছিল। আর ব্রেড ওদেরকে সারানোর জন্য চেষ্টা করে, কিন্তু সেইখানে অনেকগুলো পাহারা ছিল আর ব্রেডের পাশে দরজা খোলার চাবিও ছিল না। এরপর ওরা দুজন মিলে এক এক করে গার্ডকে মারতে লাগে। আর টনি তো হাতুড়ি নিয়ে অনেক গার্ডকে হাতুড়ি দিয়ে মেরে ফেলে। আর এখানে ব্রেড একটি গার্ডের পাশ থেকে চাবি নিয়ে প্যাসেঞ্জারকে আজাদ করে দেয় আর বলে জলদি করে তোমরা সেই বাসে উঠে যাও যেটা দিয়ে আতঙ্কবাদীরা তোমরাকে এখানে ধরে আনছিল। এরপর সবাই গিয়ে সেই বাসে উঠে যায়। আর এখান থেকে বাস নিয়ে বের হওয়ার একটাই রাস্তা ছিল যেখানে অনেকগুলো গার্ড পাহারা দিয়েছিল। আর যখন ব্রেড প্যাসেঞ্জারের দিকে তাকায় তখন দেখতে পায় সবার চোখে ভয় আতঙ্ক ভরা। আর ব্রেড এখানে একটি রিস্ক নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। ব্রেড টুনিকে বলে আমি সেখানে গিয়ে ওদের ধ্যান ভাটকাবো আর তুমি সুযোগ বুঝে এখান থেকে সব প্যাসেঞ্জারকে নিয়ে চলে যাবা। আর প্রথমে টুনি তাকে এটা করার জন্য মানা করে আর বলে ওরা তোমাকে মেরে ফেলবে, কিন্তু ব্রেড বলে এটার বাইরে আমাদের আর কোনো অপশন নাই। এটা শুনে টুনিও মেনে যায়। আর ব্রেড বের হয়ে আতঙ্কবাদীর সামনে এসে আর গ্যাংয়ের লিডারকে বলে আমি রেস্কিউ অফিসে ইনফর্ম করে দিয়েছি আর জলদি সহায়ের জন্য ওরা এখানে আসবে, সেই জন্য সব প্যাসেঞ্জারকে এখান থেকে যাইতে দাও। এটা শুনে গ্যাংয়ের সবাই হাসতে লাগে আর ব্রেডকে ধরে মারতে লাগে। আর ঠিক তখনই রেস্কিউ টিম এসে আতঙ্কবাদীর উপরে গুলি চালাতে আরম্ভ করে। আর অনেক সময় গোলাগুলি করার পর গ্যাংয়ের অনেক সদস্যকে মেরে ব্রেডকে ছাড়িয়ে নেয়। আর ব্রেডকেও বাসে উঠিয়ে ওরা এখান থেকে সবাই বের হয়ে আসে। আর গ্যাংয়ের লিডার এখানে দেখতে পায় তার অনেক সাথীর সাথে তার ছোট ভাইও মারা গিয়েছে। আর সে অনেক রেগে যায় আর কসম করে যে সে একটা মানুষকেও ছাড়বে না। আর সে তার টিমকে বলে জলদি করে রেডি হয়ে যাও, আমরা ওদেরকে শেষ করতে যাব। আর ব্রেড পাশে আসার সময় জানতে পারে যে ওরা মাত্র একটি 5 জনের টিম, ওরা রেস্কিউ টিম না। আর রেস্কিউ টিম আসছে। এটা শুনে ব্রেড হতাশ হয়ে যায়, কেননা গ্যাং ওদের পিছনে আসছে আর ওদের হাতে সময় খুব কম। আর জাহাজের পাশে গিয়ে ব্রেড বলে জাহাজে পাওয়ার এসে গিয়েছে, তোমরা সবাই গিয়ে জাহাজে বসে যাও, তার মানে জাহাজ স্টার্ট হয়ে যাবে আর আমরা এখনই এখান থেকে চলে যাব। আর আমরা রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে পারবো না, আর আমরা যদি এখানে থাকি তাহলে আমরা মারা যাব। এটা শুনে সবাই গিয়ে জাহাজে উঠে যায়। আর ওইদিকে প্রাইভেট টিম আতঙ্কবাদীর সাথে মোকাবেলা করার জন্য রেডি হয়ে যায়। আর ঠিক তখন এই আতঙ্কবাদী গ্যাং এসে ওদের উপরে হামলা করে দেয় আর প্রাইভেট টিম ওদের উপরে পাল্টে আক্রমণ করে। আর দুই দিক থেকে গোলাবারি আরম্ভ হয়ে যায়।
আর প্রাইভেট টিমের পাশে অনেক ভালো গান ছিল আর ওরা অনেক আতঙ্কবাদীকে মেরে ফেলে। আর ব্রেট এসে প্রাইভেট টিমকে বলে আমি 5 মিনিটের মধ্যে ফ্লাইট স্টার্ট করব আর তোমরা গিয়ে জলদি করে উঠে যাবা। এরপর ব্রেট টুনির সাথে হাত মিলিয়ে শুকরিয়া আদায় করে, তুমি আমাকে অনেক সহায় করেছো। আর ব্রেট কোনো মতে এসে ফ্লাইটের কেবিনে পৌঁছে যায় আর তার সাথী পাইলটের সাথে মিলে প্লেনকে চালু করার জন্য লেগে যায়। আর ওদিকে টুনির গুলি শেষ হয়ে যায় আর সে গুলি খোঁজার জন্য যখন যায় তখন একটি টাকার ব্যাগ পেয়ে যায়। কিন্তু টুনি টাকার ব্যাগ ছেড়ে অন্য একটি ব্যক্তিকে গুলি বের করে আতঙ্কবাদীর সাথে আবার মুখোমুখি করতে লাগে। আর ওইদিকে প্লেন চালু হয়ে যায় আর এক এক করে প্রাইভেট টিম প্লেনে উঠতে লাগে আর টুনি ওদেরকে কভার ফায়ার দিতে থাকে। আর প্লেনে পাওয়ার আসার পর রেডিও কাম করতে লাগে। আর এরপর এয়ারলাইন কোম্পানির মালিক ফ্রেডকে বলে আমি তোমাদেরকে এমন একটি সুরক্ষিত জায়গার কথা বলবো যেখানে তোমরা ল্যান্ড করতে পারবে। আর তখন সবাই প্লেনে উঠে যায় কিন্তু টুনি প্লেনে ওঠে না। আর সে টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে পালাতে লাগে, কেননা সে এখান থেকে যদি পালায় না যায় তাহলে পুলিশে আবার তাকে ধরে জেলে দিয়ে দিবে। আর ওদিকে গ্যাংয়ের লিডার তার সাথীগুলোকে মরতে দেখে সে রেগে পাগল হয়ে যায়। সে রকেট লঞ্চার নিয়ে প্লেনকে উড়িয়ে দেওয়ার জন্য প্ল্যান করে, কিন্তু সময় মতো টুনি তাকে দেখে ফেলে আর সে গান নিয়ে তাকে শ্যুট করে মেরে ফেলে আর সবারই জান বাঁচায় দেয়। আর ব্রেড টুনির এই কামের জন্য অনেক খুশি হয়ে যায় আর ব্রেড পুরো চেষ্টা করে প্লেনকে উড়াতে সক্ষম হয়ে যায়। এটা দেখে টুনি অনেক খুশি হয়ে পড়ে আর টাকার ব্যাগ নিয়ে এখান থেকে চলে যায় আর একটি জঙ্গলের দিকে পালিয়ে যায়। আর ফ্রেড জাহাজকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। আর জাহাজের মালিক ওদেরকে একটি এয়ারপোর্টের কথা বলে যেখানে ওরা যাইতে পারতো আর এটা অনেক পাশেই ছিল। কিন্তু তখন এই জাহাজের একটি ইঞ্জিনে আগুন লেগে যায় আর ব্রেড কোনো মতে জাহাজকে নিচে রানওয়ের মধ্যে নামাতে লাগে। আর ফাইনালি কোনো মতে ব্রেড জাহাজকে রানওয়ে নামাতে পারে আর সবার জান বেঁচে যায়। ব্রেড আর তার সাথী ক্রু পাইলট অনেক খুশি হয়ে যায়। আর ওদিকে প্লেন কোম্পানির মালিক আর তার টিমও অনেক খুশি হয়ে যায়। আর ব্রেড যখন প্যাসেঞ্জারের অবস্থা দেখার জন্য পিছনে আসে তখন সে দেখতে পায় সবাই ঠিক আছে আর এটা দেখে তার মনে অনেক শান্তি পায়। আর সব প্যাসেঞ্জার ব্রেডের জন্য তালি বাজাতে লাগে। আর তখনই সেখানে রেস্কিউ টিম এসে যায় আর সবাইকে রেস্কিউ টিম এসে এখান থেকে নিয়ে যায়। আর এখানে পাইলট শান্তির শ্বাস নিয়ে জাহাজের সিঁড়িতে বসে তার মেয়ের সাথে কথা বলতে লাগে। আর এর সাথে এই কাহিনী শেষ হয়ে যায়। তো গাইস, কাহিনীটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন।